নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোড়নের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা দেখো একটা রান্না তোমাদেরকে প্রথমে থেকেই দেখাচ্ছি, যেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। ইলিশ মাছের মাথা দিয়ে অনেক কিছুই করা যায়, সেটার মধ্যে সেরকমই একটা রেসিপি আজকে করে নিয়েছি। এইটা হয়েছে রান্নাটা। তো এই রান্নাটা কি করে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কম বেশি সকলেই আমরা এই ধরনের রান্না করে থাকি, তবে সবার রান্নার ধরনটা এক একজনের এক এক রকম হয়। আমার আমি কীভাবে এই রান্নাটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো রান্নাটা শুরু করার জন্য সবার প্রথম দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে, তাই জন্য সর্ষের তেল দিয়ে কড়াইতে এখন ইলিশ মাছের মাথা যেগুলো ছিল সেগুলো নুন হলুদ দিয়ে ধুয়ে ভালো করে আগে মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই মাছের মাথাগুলোকে এখন ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হতে একটু সময় লাগবে। মিডিয়াম ফ্লেম করে গ্যাসটাকে একটু ধৈর্য ধরে নাড়াচাড়া দিয়ে দিয়ে মাছের মাথাগুলোকে ভাজা করে নেব। তো আমি তাই করেছি, কিছুক্ষণ সময় নিয়ে মাছের মাথাটা ভাজা করেছি। তোমাদেরকে স্কিপ করে করে দেখাচ্ছি, নাহলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখো একদম লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলো কিন্তু এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এরকম কড়া কড়া করে ভেজে নিলে মাছের আর কোনো আঁশটানি গন্ধ থাকবে না। এবারে মাছের মাথাগুলোকে তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে যে তেল আছে সেই তেলেতেই বাকি রান্নাটা করব। বাকি রান্নাটা করার জন্য কড়াইতে দিলাম তেজপাতা, দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো ফোড়নের জন্য 5 ফোড়ন। এখানে আমি কিছুটা 5 ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো কিছুটা সাদা জিরে ফোড়ন। এই ফোড়নটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ অপেক্ষা করব। প্রায় 30 সেকেন্ড মতো একটু অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেমকে কিন্তু এখন একদম কম করে রাখবো, না হলে পরে ফোড়নটা যেটা দিলাম এগুলো কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি প্রথমে ফোড়নের সাথেই দিলাম, কারণ কাঁচা লঙ্কার গন্ধটা এই তেলের সাথে মিশে গেলে পরে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন যেটা দেবো কচুর শাকটা। এই যে আমি কচুর শাক এখানে দেখো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নুন দিয়ে একটু সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। আমি কচুর শাকটা সিদ্ধ করাটা তোমাদেরকে দেখালাম না, কারণ সেটা তো করতে খুব একটা ঝামেলার কাজ না, সেটা মুখে বললেই বোঝা যায়। তাই জন্য কচুর শাকটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এই কচুর শাকটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। তাহলে আজকে রান্না তোমরা দেখে বুঝতেই পারছো, আমি করব কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। কিন্তু কিভাবে কী কী মশলা কী কী জিনিসপত্র দিয়ে রান্নাটা করি কচু শাকটা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কচু শাকটাকে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ কচু শাকের জলটা যাতে মরে যায় তার জন্য একটু অপেক্ষা করব। মাঝে মাঝে এরকম ঢাকনা খুঁড়ে খুঁড়েই কচু শাকটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম, তাহলে পরে কচু শাকটা ওপর নিচ হয়ে যাবে। আর কচু শাকের যে জলটা, চারিদিকের যে জলটা, সেটাও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো। আমাদের কচুর শাকে একটু টমেটো, কচুর শাকে বলে না, আমাদের সব রান্নাতেই একটু বাড়িতে টমেটো দেওয়ার একটা ব্যাপার আছে, তাই জন্য সব রান্নাতেই আমরা একটু টমেটো ব্যবহার করি। তোমরা যদি চাও টমেটো ছাড়াও এই রান্নাটা করতে পারো, তাহলেও কিন্তু খেতে খারাপ লাগবে না। আবার কিছুক্ষণ পর ফিরে এসেছি। এখন দেখো টমেটোটাও কিন্তু যেহেতু ঢাকনা দিয়ে দিয়েছিলাম বেশ মজে মজে গেছে। এখন একটু খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে টমেটোগুলোকে আর একটু ঘেঁটে দিচ্ছি, আর শাকের জলটা যেন আরও টেনে যায় তাই জন্য আরও কিছুক্ষণ রান্না করব। তার মধ্যে এখনই আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। মশলা বলতেই কচু শাক রান্না করতে এমন কিছু একটা মশলা লাগে না, এটা সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়ে করতে হয়, গুঁড়ো লঙ্কা এতে চলে না। তাই জন্য দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ শাকটা যখন আমি সিদ্ধ করেছিলাম মনে রাখতে হবে তখন কিন্তু নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা বুঝে দিলাম। যতটুকু প্রয়োজন ততটুকুই নুনটা দিলাম। এই দ্বিতীয়বার নুনটা দেওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই বুঝে নুনটাকে দেবে। এবারে নুনটাকে আর হলুদটাকে কচু শাকের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে দেখো আবার একটু নেড়ে চেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আবার ফিরে এসেছি। এখন এর মধ্যে যেটা দেবো আমি দিলাম নারকেল কোড়া। কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে অনেকে করলে পরে তারা কিন্তু নারকেল কোড়া দেয় না, সাধারণত নিরামিষভাবে করলেই নারকেল কোড়াটা কচুর শাকে অ্যাড করে। আর মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও অনেকে করে, তাতেও কিন্তু নারকেল কোড়া দেয় না, কিন্তু আমি দিই। তাতে আমাদের বাড়িতে মনে হয় মানে সবাই খুব ভালো খায়, তাই জন্য এখানে দিলাম নারকেল কোড়া। একবার এইভাবে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আর কিছু কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিলাম। যে যেমন ঝাল খাও সেই পরিমাণ ঝালটা তোমরা দেবে। আমাদের বাড়িতে ঝালের পরিমাণটা একটু বেশি খায় বলে আমি ফোড়নেও কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই রান্নার মাঝেও কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা। আমার বাড়িতে আদা বাটা থাকে বলে আমি বাটা আদা ব্যবহার করছি, তোমরা চাইলে গ্রেটারে ঘষে নিয়েও সেই আদাটা ব্যবহার করতে পারো।
এই আদাটা দিয়ে এখন কিছুক্ষণ আমি একটুখানি মানে রান্না করতে সিদ্ধ হতে দিয়েছিলাম, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আদার কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। আবার একটু ভালো করে নেড়ে নিলাম যাতে কড়াইতে না লেগে যায়। এখন কিন্তু একটু ঘন হাতে বারবার নাড়তে হবে, কারণ জলটা এখন ক্রমশ শুকিয়ে আসছে। রান্নার একদম শেষ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটাকে খেতে আবার সবাই পছন্দ করে না, যদি কেউ চিনি খেতে পছন্দ না করো নাও দিতে পারো, তবে এই ধরনের রান্নায় একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে, তাই জন্য চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন ইলিশ মাছের যে মাথাগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে দিলাম। আমি মাথাগুলোকে খুব বেশি ভেঙে দেবো না, বেশি ভাঙলে না মাথার কাঁটাগুলো, মানে ইলিশ মাছ তো এমনি কাঁটা জাতীয় জিনিস, আরও বেশি কাঁটাগুলো মিশে মিশে যায়, তাই জন্য একটুখানি ভেঙে দেবো, অল্প অল্প, যতটুকু না ভাঙলে নয়। এবারে মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন দেখো আর কিন্তু এক ফোঁটাও জল নেই, শাকের থেকে যে তেলটা সেটাও ছেড়ে গেছে। এই মাথাটাকে দিয়ে মিনিট দুয়েক আর একটু গ্যাসের ফ্লেম কম করে দিয়ে আমি এখন শাকটাকে হতে দিয়েছিলাম। তো দেখো একদম মানে নাড়ু নাড়ু মতো রান্নাটা আমার একদম হয়ে এসছে, একটুও তেল নেই, আর নারকোলটাও কিন্তু সুন্দরভাবে মানে মিশে গিয়ে একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে নারকোলের। সব উপকরণ দিয়ে এখন রান্নাটা একদম তৈরি, রান্নাটা এবারে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আজকের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। তো ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঠিক এরকম দেখতে লাগছে। তো এরকমভাবে তোমরা কচু শাক একটু নারকোল কোড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভীষণ সুন্দর এই রান্নাটা আমাদের বাড়িতে হয়ে থাকে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকে রান্না কেমন লাগলো জানিও, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও। ধন্যবাদ।